হ্যালো বন্ধুরা, কেমন আছেন আপনারা? আশা করি ভালোই আছেন, আর আমিও ভালো আছি। তো আজকে নিয়ে এলাম নতুন আরেকটা ব্লগ বন্ধুরা। আর এখানে দেখুন দিদি স্নান টান করে যে রান্না শেষ বন্ধুরা, দিদি আর মা দুজনে মিলে রান্না শেষ করে নিয়েছে বন্ধুরা। তো ভেবেছিলাম আপনাদের সাথে একটা শেয়ার করব, আপনাদের সাথে শেয়ার করব বন্ধুরা। এই যে মা বানিয়েছে আজকে দেখুন, এই যে চাল কুমড়ের খোসা দিয়ে, চাল কুমড়ের খোসা দিয়ে এটা ভাজা বন্ধুরা। তো সেই ভাজাটা খেতে খুব টেস্ট বন্ধুরা, কিন্তু দেখাতে পারলাম না, অন্য একদিন রেসিপিটা দেবো। আর এদিকে দেখুন বন্ধুরা বানিয়ে নিয়েছে, তো দেখাচ্ছে দাঁড়ান। তো এখানে বানিয়ে নিয়েছে দেখুন মা শিম দিয়ে আর মাছের মাথা দিয়ে শুটকি দিয়ে দেখুন। তো আমি তো শুটকি দিয়ে দিয়েছি বন্ধুরা, শুটকি মাছ দিয়ে দিয়েছিলাম। আর এখানে দেখুন আবার এই যে ওলকপি দিয়ে মাছ দিয়ে বানিয়ে নিয়েছে। তো সেটা তো আপনাদেরকে দিয়ে দিয়েছি অলরেডি, দিদি বলেছে যে মা বানানোর জন্য, তো বানিয়ে নিয়েছে বন্ধুরা। তো আজকে বন্ধুরা এই যে দিদির আরেকটা ঘর আছে না, যে পুরন বাড়িতে আজকে খাওয়ার নিমন্ত্রণ আমাদের যাওয়ার কথা ছিল, কিন্তু যাওয়াটা ক্যান্সেল। মেসোমশাই বলেছেন যে খাওয়া দাওয়া ওখানে করার জন্য। তো ওখানে কি কি করা হয় না করা হয় পুরো ভিডিওটা দেবো, আপনাদের সাথে শেয়ার করবো বন্ধুরা। কি কি যে রান্না করেন ওরা সবাই মিলে, যে আমরা কিভাবে আনন্দ করি বন্ধুরা, দেখবেন পুরো ভিডিওটা দেখবেন। তো এখন আমরা স্নান টান করে নিই বন্ধুরা, তো পরে সন্ধ্যা থেকে দেখা হবে আপনাদের সাথে, আর সন্ধ্যা থেকে তো দেখা হবে আপনাদের সাথে। ওরাও স্নান টান করে নিয়েছে বন্ধুরা। তো এখন ভিডিওটা শেষ না বন্ধুরা, পুরো ভিডিওটা দেখবেন। তো ঘরে কি কি হয় না, ওর পুরন বাড়িতে কি কি হয় না করে, ওই যে দেখুন দিয়ার পাপ্পাও এসে গেছে আমাকে নিতে। তো কি কি হয় না এগুলো সব কিছু দেখাবো, দেখবো। তো এখানে বন্ধুরা এসে দেখলাম যে ওরা সবাই এই যে গল্প টল্প করছে, করে রান্নাবান্না প্রায় শেষ করে নিয়েছে। আমি আসলাম অল্প লেট করে, দিদি এসে গিয়েছিল সন্ধ্যার পরেই। তো দিদি ভাতটা রান্না করছে আর শেষ দি, এই যে দিদির 4 নম্বর জাল প্রায় রান্নাটা শেষ করে নিয়েছেন। তো আসার পরে প্রথমে তো চা খেয়ে নিলাম, চা দিয়ে দিচ্ছে শেষ দি। এই যে দেখুন দিদি 4 নম্বর জাল, তো চাটা খেয়ে নিলাম। সবাই একসাথেও আবার চা খেলাম। আর এদিকে দেখুন মাছগুলো ভাজা টাজা করা শেষ, অলরেডি রান্না কমপ্লিটই। এই যে এখন অর্ধেকটা বাকি আছে। এই যে বড়ার জন্য ক্যাপসিকাম আর মিষ্টি কুমড় কেটে রাখা হয়েছে। তো চাটা খেয়ে নেই বন্ধুরা। আর বাচ্চা কি করছে দেখি, চলুন। এই যে দেখুন, बोलो पापा, पापा बोलो पापा। दीदी कहाँ है? दीदी मिष्टी भाई कहाँ है? मिष्टी भाई सोना सोना, दीदी कहाँ है? ये कौन है? बोलो पढ़नी नानी, तो जा पढ़नी। ये कौन है? पकड़ो। আর পর্ণি খুবই কিউট না দেখতে বন্ধুরা। ও হলো দিদির 4 নম্বর দেওয়ারে যে শেষদার ছোট মেয়ে একটাই বন্ধুরা। তো পর্ণিতা ওর নাম। আর বসে আছে দেখুন, কিছুই জানে না বোঝা যাচ্ছে, কিন্তু খুবই দুষ্টুমি করে, খুবই কিউট দেখতে। তো মেজদিও এখানে চলে এসছে, এই যে ওদের সাথে হেল্প করতে। তো সবাই তো বললাম না খাওয়ার এখানে নিমন্ত্রণ বন্ধুরা। তো এখানে ফুল দিয়ে দেখুন টকের আয়োজন করছে, টমেটো দিয়ে একটা টক হবে। ও এই যে গোটা সব কিছু মশলা, এই যে ধনিয়া জিরে তারপরে শস্য সবগুলো এই যে ভাজা করছে, তারপরে ফ্রাই মানে অল্প অল্প হালকা হালকা ফ্রাই করে তারপরে কুটে দেবে এই যে টকের জন্য, টমেটো টকে। আর এখানে দেখুন বন্ধুরা, আমরা তো গ্রামে বলি যে মকা মাছ,
তো মরুলা মাছ বলে বন্ধুরা। তো মরুলা মাছ দিয়ে একটা শস্য দিয়ে চচ্চড়ি করে নিয়েছে। এখানে দেখুন বাটাটা বানিয়ে নিয়েছে এই যে বেসনের, আর এখানে যে কালার ডাল হয়েছে মাছের মাথা দিয়ে। আর এই যে মরুলা মাছের একটা চচ্চড়ি, আর এখানে এই যে মাছের তেল যে থাকে না, তো ওগুলো দিয়ে আর বেগুন দিয়ে ভাজা করা হয়েছে। তো আমরা সবাই না একসাথে গল্প টল্প করে ফটো উঠে তারপরে এই যে রিলস টিলস বানিয়ে নিলাম বন্ধুরা সবাই একসাথে। আর এদিকে দেখুন দিদি মাছের ঝোলটা বসিয়েছে, তো মাছের ঝোলটা হচ্ছে দুই দিকে। তো আমরা সবাই একসাথে এই যে খুবই আনন্দ করলাম বন্ধুরা, সবাই একসাথে সবার সাথে গল্প টল্প হলো, ভালোই লাগলো আসার আগের দিন। এখানে দেখুন বড়াটাও বসানো হয়ে গিয়েছে, ক্যাপসিকাম আর কুমড়োগুলো এখনও বাকি আছে। এদিকে মাও বসে আছে। তো দেখি চলুন আবার বাচ্চা বাচ্চা কী করছে। তো ওরা তো করছেই বন্ধুরা, তো আমিও অল্প হাতে হাতে ওদেরকে হেল্প করে নিলাম। আর এই যে আমিও বড়াগুলো করতে অল্প হেল্প করছি। অনেকটা বড়া তো ভাবছি এদিকে ওরা গল্প করুক আর আমি ওদিকে অল্প হেল্প করি ওদেরকে। তো আমিও বড়া কয়টা বানিয়ে নিলাম। এদিকে মেজদিও করছে দিদির 2 নম্বর জাল। তো ফাইনালি বন্ধুরা দিদির একদম ছোটো জালের সাথে তো আপনাদের পরিচয় করা হয়নি। আর এই যে দেখুন দিদির সবার ছোটো জাল, তো উনি তো আর ক্যামেরার সামনে আসতেই চায় না। তো অনেক রিকোয়েস্ট করার ফলে উনি আসলেন আর আপনাদের সাথে পরিচয়টা করিয়ে দিলাম। আর এখানে দেখুন তো প্রথমে তো বাচ্চা পাখিদেরকে দেওয়া হয়ে যাচ্ছে খাবারটা, কারণ রাত্রে অনেক হয়ে গিয়েছে বন্ধুরা। তো প্রথমে বাচ্চা পাখি খেয়ে নিচ্ছে, ওদেরকে দেওয়া হয়ে গিয়েছে খাবারটা। আর এখানে মাছের ঝোলটাও হয়ে গিয়েছে, আর মাছগুলো আলাদা করে রাখা হয়েছে দেখুন মাছের ঝোল থেকে। আর ওদিকে টকটাও কমপ্লিট বন্ধুরা, টকটা কোথায় খুঁজেই পাচ্ছি না। এই যে টকটা হয়ে গিয়েছে টমেটো দিয়ে, তো ওটাও একদিন রেসিপিতে দেবো বন্ধুরা, এই যে টকটা কীভাবে বানানো যায় গোটা মশলাগুলো ভাজা করে। আর ওদিকে ছেলে মানুষের খাওয়ার পালা বন্ধুরা, ওদের এখন খাওয়ার পালাটা এসে গেল। ওরাও বললাম না রাতটা অনেক হয়ে গিয়েছে, ওদিকে ওরাও বসে গেল খেতে। তো পরে তো আমরা বসে যাব খেতে ওদের শেষ হয়ে গেলে। তো রাত্রে অনেক হয়ে গিয়েছে বন্ধুরা, তখন আমরাও খেয়ে নেব। এই যে দিদি ভাত নিয়ে নিয়েছে দেখুন, মা অলরেডি খেতে বসে গেল। তো সবাই খেয়ে নেবো বন্ধুরা, তো খাওয়ার পরে দেখা হচ্ছে আবার আপনাদের সাথে। তো ফাইনালি বন্ধুরা আমরাও বসে গেলাম খেতে। এই যে সবাই দিদির জাল সবাই, তো দিদি বসেনি এখনও, দিদি আমাদেরকে দিচ্ছে, তো দিয়ে খেতে বসে যাবে। আমরা সবাই একসাথে খেতে বসে গেলাম। তো ভালোই লাগছে, এই দিনটা মনে পড়বে, একটা বিশেষ মুহূর্ত বন্ধুরা। সবাই একসাথে আনন্দ ফুর্তি করে খাওয়া দাওয়া করলাম, রান্না বাড়া করলাম, ভালোই লাগলো। আর একটা রান্না বন্ধুরা খুবই স্বাদ হয়েছে, আমার তো খুবই ভালো লেগেছে রান্নাটা। তো খেয়ে নিলাম, আর খেয়ে এই যে দিদির রুমে অল্প রেস্ট করছি বসে বসে। তো এখন চলে যাব, রাত্রে হয়ে গিয়েছে অনেকটা। আর ওদিকে রান্নাঘর বন্ধুরা গুছানো হচ্ছে, এই যে মেজদি করছে।
ওদিকে দিদিও খেয়ে নিল আর ওরা সবাই মিলে গুছিয়ে নিচ্ছে রান্নাঘর। তো আমরা তো এখন চলে যাব। গুড নাইট বলো। গুড নাইট। তো বেরিয়ে পড়লাম বন্ধুরা, আর ওদিকে মেজদিও বেরিয়ে পড়েছে, ওরাও ঘরে চলে যাবে আর আমরাও বেরিয়ে পড়লাম, চলে যাব। গুড নাইট, গুড নাইট। তো বন্ধুরা এই যে সবার খাওয়া দাওয়া শেষ দেখলেন, তো সবাই গুড নাইটও বলে নিয়েছে। তো আমরাও এসে গেলাম এই যে রুমে। তো এখন ঘুমিয়ে পড়বো, অনেক টায়ার্ড হয়ে গিয়েছে বন্ধুরা, অনেক রাত্রও হয়ে গেছে, প্রায় 1টা বেজে গেলো। আর তো সবাই ঘুমিয়ে পড়বো বন্ধুরা। তো আজকের ব্লগটা এখানে শেষ করলাম। কেমন লাগলো এই যে আজকের ব্লগটা বলবেন, কমেন্টে জানাবেন। তো আজকের জন্য এতটুকু বন্ধুরা, অনেক আনন্দ ফুর্তি হয়েছে। তো দেখালাম সব কিছু অল্প অল্প আপনাদেরকে শেয়ার করলাম। কেমন লাগলো ব্লগটা বলবেন, কমেন্টে জানাবেন। তো ভালো লাগে একটা লাইক করবেন। তো আজকের জন্য এতটুকু বন্ধুরা, আবার দেখা হবে নেক্সট কোনো ব্লগে, নেক্সট কোনো রেসিপি নিয়ে। তো টাটা, বাই বাই বন্ধুরা, গুড নাইট, ভালো থাকুন, সুস্থ থাকুন।